আমি হলাম একজন আচার পাগলি। তো আমার মতো আচার পাগলি কে, কে আছেন বলেন তো? প্রত্যেক সিজনেই সিজনাল ফলগুলো দিয়ে আচার না বানালে আমার পেটের ভাতই যেন হজম হয় না, এমন একটা বিষয়। আচার বানিয়ে সবাইকে খাইয়ে সেগুলো আবার সংরক্ষণ করে রেখেও দেই। এই যে দেখেন আমার ছেলে আচার খেতে, খেতে পড়াশোনা করছে। আমার হাতের আচার সবাই বেশ পছন্দ করে, সবাই অনেক মজা করে আচারগুলো খায়। তো এখানে আসার পরে হচ্ছে ২-১ বার আচার বানিয়েছিলাম আর আমাদের বাড়িওয়ালিকে খেতেও দিয়েছিলাম। তো সেটা সে এতটাই পছন্দ করেছে, এখন সেই আমড়াগুলো এনে দিয়েছে আমাকে আচার বানিয়ে দেওয়ার জন্য। কিন্তু এই আমড়াগুলো অনেক আগেই এনে ছুলে ফ্রিজে রেখে দিয়েছিল, হয়তোবা আমাকে বলার মতো সে সাহসটা পায়নি। আজকে তার মেয়ে আমাকে বলে তার আম্মার আচার বানিয়ে দিতে হবে, তো এটা বললেই তো হতো আমাকে, তাই না? তাহলে তো আমি বানিয়ে দিতাম, বাট হয়তোবা বলার মতো সেই সাহসটা পায়নি। যাই হোক, তার আমড়াগুলো উপরের অংশটা নষ্ট হয়ে গিয়েছিল, তো এটাই কেটে ফেলে দিয়ে তারপর ভিতরে যে ভালো অংশটা ওটা দিয়েই হচ্ছে বানিয়ে দিচ্ছি। আর তার সরিষার তেল একদমই কম ছিল, ওটা দিয়েই হচ্ছে ম্যানেজ করে তাকে কোনো রকম বানিয়ে দিয়েছি। তেল একটু কম ছিল, বাট খেতে কিন্তু খারাপ হয়নি।